চিড়িয়াখানায় ঢুকে বাঘ ভাল্লুক দেখে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা রাউন্ড অ্যান্ড রাউন্ড মারতে শুরু করলাম। ছোট ছেলেকে হাত ধরে একেবারে স্টাইলের সাথে রাউন্ড মারছিলাম, আর রাউন্ড দিতে দিতে এই জায়গায় প্রবেশ করলাম। এখানে ঢুকে বুঝতে পারলাম যে এখানে অনেক রেয়ার জীবজন্তুরা থাকে। যেমন প্রথমেই দেখতে পেলাম লজ্জাবতী বাঁদর। হ্যাঁ, লজ্জাবতী গাছ আছে, তবে লজ্জাবতী বাঁদরও আছে এই দেখলাম। জানি না লজ্জায় কুঁকড়ে আছে না ঠান্ডায়, যাই হোক একটু অন্যরকমই বাঁদরটা ছিল। তারপরে এসে গেলাম সজারু দেখতে। সজারু তো ওর ঘরের ভিতরেই ঢুকে বসে আছে। তারপরে বনরুইকে তো আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে কেউ একজন বলল যে ওই যে সামনে একটা ঘর আছে ওখানেই ঢুকে বসে আছে বনরুই। আরও অনেক কিছু আছে এখানটাতে। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে যখন আরও ঘুরতে লাগলাম দেখলাম আরও কুমির। মানে এখানে কুমির অনেকগুলো রয়েছে, সকালের দিকেও দেখছিলাম অনেকগুলো কুমির রয়েছে। এখানেও সব কুমিররা শুয়ে আছে। তো মরার মতন শুয়ে থাকতে থাকতে একটু আধটু হাত পা নাড়িয়েছে। তো এখান থেকেই বোঝা যায় এগুলো জ্যান্ত। তো বাচ্চারা দেখে খুবই খুশি হয়েছে, আর আমরাও। তারপর দেখা মিলল গন্ডারের। বলা হয় গন্ডারের চামড়া নাকি সবচেয়ে শক্ত। তো যাই হোক, তারপরে ঘুরতে ঘুরতে সাদা বাঘ, কিন্তু সাদা বাঘ মহাশয় এখন ঘুমোচ্ছেন, ওঠেননি কিছুতেই। এখানেও একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাও ঘুমোচ্ছে। তো ঘুমন্ত বাঘকে দেখেও বাচ্চারা এবং বড়রা সবাই খুশি। তবে আমাদের ভাগ্য ভালো, পাশের খাঁচার বাঘটা একেবারে মডেলদের মতো র্যাম্প ওয়াক করে আমাদেরকে দেখাচ্ছিল, আর মাঝে মাঝে গর্জনও করছিল। জানি না খিদে পেয়েছে বলে গর্জন করছে নাকি ও রাগে গদগদ করছে, বোঝা মুশকিল ছিল। তবে ওর এই র্যাম্প ওয়াক দেখে সবাই কিন্তু খুব খুশি হয়েছি। আর এত সামনে থেকে আমার ছোট ছেলে বাঘ দেখে তো সুপার খুশি। তারপরে আবার এদিকে হায়না বলল আয়না আয়না, কিন্তু হায়নাকে আমি ভালো করে তুলতে পারলাম না, অনেকটা দূরের দিকে ছিল। তারপরে বাচ্চারা বলল খিদে পেয়েছে, তো যে যার মতো খাবার নিয়ে নিয়েছে। গবির জন্য পিৎজা, ছোট ছেলের জন্য পপকর্ন, আর বড় ছেলে তো বলেছে আমি গরম কুত্তাই খাবো, মানে হট ডগ। তো ওরা যতক্ষণে খাচ্ছিল আমি ভাবলাম এই সময় জলহস্তি যদি মুখটা দেখা যায়, কিন্তু না, ওইটুকুই। ও শুধু শুধু মুখটাকে জলের মধ্যেই ডুবিয়ে নিচ্ছিল, তাই ভালো করে আর ওর মুখটা দেখানো হলো না। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম একজন সিংহী, জানি না কার অপেক্ষা করছে, হয়তো সিংহের, কিংবা র্যাম্পে চলার জন্যে ওয়াক প্র্যাকটিস করছে। তারপর এসে গেল আমার জন্য সেই প্রাউড মোমেন্ট। মানে একটা ময়ূর দেখুন কি সুন্দরভাবে পেখম মিলে সবাইকে দেখাচ্ছে এদিক ওদিক ঘুরে। আমি ভাবতেও পারছিলাম না যে আমার দিকে ঘুরবে, কিন্তু ময়ূরটা আমার দিকে ঘুরেছে, ঘুরে আমাকে পেখম মিলে দেখাচ্ছে, এদিকে আর কেউ ছিল না। তো এটা আমার জন্য খুব প্রাউড মোমেন্ট এই কারণে যে যেখানে আমাকে মানুষও পাত্তা দেয় না, সেখানে এত সুন্দর ময়ূর আমার দিকে পেখম তুলে আমাকে সুপার পাত্তা দিয়ে দিল। তারপরে দেখলাম একটা হাতি ধুলো ওড়াচ্ছে, আরও দুটো হাতি জল ছেটাচ্ছে। তারপর পাখিদের রাজ্যে প্রবেশ করলাম। এখানে অনেকগুলো সারস পাখি, বিভিন্ন ধরনের টিয়া পাখি, কাকাতুয়া পাখি, তারপরে সাদা ময়ূর, সব কিছু দেখে মন ভীষণ ভীষণ খুশি হয়ে যাচ্ছিল। তারপরে দেখলাম একটা হরিণ একেবারে মন খারাপ করে বসে আছে। এটা সরীসৃপ ভবন। এখানে বিভিন্ন ধরনের সাপ, গোসাপ, মানে অনেক ধরনের, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেরকম সাপও রয়েছে, আবার যেগুলো দেখতে পাই প্রায় প্রায় সেরকমও রয়েছে। মানে অনেক রকমের কালেকশান রয়েছে। তারপরে ছোট ছেলে বলল আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো ওকে একটা আইসক্রিম দিয়ে আমরা চলে গেলাম জিরাফের দিকে। আমার বড় ছেলে বলেছে জিরাফ না দেখালেও বাড়ি যাবে না। আমরা জিরাফের কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখতে পেয়ে গেছি এখানে। ও তো জিরাফ দেখে খুব খুশি হয়ে গেল। আমরা বললাম চলো আজকের মতন এখানেই শেষ করি, প্রায় 1:30-2 বেজে গেছিলো। তাই গুটি গুটি পায়ে আবার আমরা বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগলাম। তারপরে বাইরে বেরিয়েও গেলাম, আর আমার ছোট ছেলে বলল ও পিঠে করে না হলে কিন্তু বাড়ি ফিরবে না। তো ওকে আমার পিঠে নিয়েই বাড়ি ফিরলাম। না না না, ওকে পিঠে নিয়ে আর এত দূর কী করে ফিরবো, আমরা বাসে করেই ফিরেছি। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।